ক্রোনো কোরের ভেতরকার দৃশ্যটি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এখানে পানির বুদবুদগুলো শূন্যে স্থির হয়ে আছে, আর ভাঙা পাথরের টুকরোগুলো একবার ওপরে উঠছে আবার নিচে নামছে, যেন সময় এখানে নিজের ছন্দ হারিয়ে ফেলেছে। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর টাইম কিপার। এর বিশালাকার যান্ত্রিক হাতের এক একটি আঙুল তলোয়ারের মতো ধারালো, আর এর বুকের ভেতর একটি সোনালি চক্র ঘুরছে যা সময়ের গতি নিয়ন্ত্রণ করছে। সাবধান! রেভেন তার চেইন সোর্ডের সুইচ টিপে ওকে গর্জন করিয়ে তুলল। ওই ঘড়িটা যতক্ষণ ঘুরছে ততক্ষণ আমরা ওকে স্পর্শ করতে পারব না। ও আমাদের প্রতিটি আক্রমণ কয়েক সেকেন্ড আগেই দেখে ফেলছে। টাইম কিপার তার বিশালাকার হাতটি তুলল। মুহূর্তের মধ্যে জায়ন দেখল তার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। টাইম কিপার তার চারপাশের সময়ের গতি কমিয়ে দিয়েছে। আমি নড়তে পারছি না, কাই চিৎকার করে উঠল। অনুভব করল তার চিন্তাশক্তিও ধীর হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই তার বুকের ভেতরে লারার দেওয়া সেই শীতল শক্তিটি স্পন্দিত হল। বরফ হল স্থিরতার প্রতীক। যদি সময় ধীর হয়ে যায় তবে বরফ হবে সেই ধীর গতির নিয়ন্ত্রক। রেভেন, তোমার চেনসোর্ডের ওই নীল স্ফটিকগুলো আমাকে দাও। জায়ান কোনো মতে নিজের স্বর বের করল। রেভেন বুঝতে পারল জায়ানের পরিকল্পনা। সে তার বেল্ট থেকে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এনার্জি কোর জায়ানের দিকে ছুড়ে দিল। জায়ান তার বরফ জাদু ব্যবহার করে সেই স্ফটিকগুলোকে বাতাসের বুদবুদের ভেতর জমিয়ে ফেলল। আইস মেক ফ্রোজেন মেমোরি। জায়ন এক বিশেষ জাদুকরী ক্ষেত্র তৈরি করল। এই ক্ষেত্রের ভেতর সময় ধীর হলেও বরফের কণাগুলো আলোর গতিতে বিচ্ছুরিত হতে লাগল। টাইম কিপার বিভ্রান্ত হয়ে গেল, কারণ তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা কেবল সাধারণ গতির ওপর কাজ করে, বরফের এই অতি শীতল স্থবিরতার ওপর নয়। রেভেন এই সুযোগটি হাতছাড়া করল না। সে তার পিঠের গিয়ার ব্যবহার করে শূন্যে এক বিশাল লাফ দিল। যান্ত্রিক কলাকৌশল আর প্রকৃতির মিলন দেখো, মেক আ ফ্রিজ স্ট্রাইক। জায়ন তার বরফ দিয়ে একটি বিশাল র্যাম্প তৈরি করে দিল, আর রেভেন সেই র্যাম্পের ওপর দিয়ে পিছলে গিয়ে সরাসরি টাইম কিপারের বুকের সেই সোনালি চক্রে আঘাত করল। চেন সোর্ডের দাঁতগুলো যখন চক্রের ভেতর ঢুকল, তখন আগুনের ফুলকি আর নীল বিদ্যুতের এক ভয়াবহ সংঘর্ষ শুরু হল। এখন জায়ন, ওটা শেষ করো! রেভেন চেঁচিয়ে উঠল। জায়ন তার বাবার তলোয়ারটি দুহাতে উঁচিয়ে ধরল। সে সমুদ্রের সমস্ত শীতলতাকে তার তলোয়ারের ডগায় পুঞ্জীভূত করল। তলোয়ারটি এখন আর সাধারণ ধাতু নেই, সেটি একটি বিশাল আকার বরফখণ্ডে পরিণত হয়েছে। জায়ন সরাসরি টাইম কিপারের মাথায় আঘাত করল। জেনোয়ার জন্য, বর্তমানের জন্য! এক প্রচণ্ড বিস্ফোরণে টাইম কিপার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সময়ের সেই বিশৃঙ্খল স্রোত শান্ত হয়ে এলো। সোনালি চক্রটি ভেঙে পড়ার সাথে সাথেই কক্ষের মাঝখানে ঝুলে থাকা সেই কালো চাবিটি নিচে পড়ে গেল। জায়ন চাবিটি ধরার জন্য হাত বাড়াল, কিন্তু চাবিটি স্পর্শ করার মুহূর্তেই তার মস্তিষ্কে এক তীব্র যন্ত্রণার তরঙ্গ খেলে গেল। সে দেখতে পেল এক ধোঁয়াটে ভবিষ্যৎ। জেনোয়ার রাজপ্রাসাদ আগুনে পুড়ছে, আর সমুদ্রের নিচ থেকে উঠে আসছে 1000 ফুট লম্বা এক ছায়া। একটি কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হল। চাবিটি ভাঙলে কেবল একটি দ্বার বন্ধ হবে, কিন্তু অন্য একটি ক্ষুধার্ত মুখ খুলে যাবে। তুমি কি তৈরি সেই আত্মত্যাগের জন্য? জায়ন চাবিটি হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীর ঘামে ভিজে গেছে। জায়ন, তুমি ঠিক আছো? মীরা দৌড়ে এসে তাকে ধরল। জায়ন চাবিটির দিকে তাকাল। এটি এখন কেবল একটি নির্জীব পাথর মনে হচ্ছে, কিন্তু সে জানে এটি কতটা বিপজ্জনক। রেভেন তার পাশে এসে দাঁড়াল। আমরা চাবিটা পেয়েছি ঠিকই, কিন্তু জেনোয়ার ওপরের আকাশ এখন রক্তবর্ণ হয়ে গেছে। আমাদের দ্রুত ফিরতে হবে।